নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি সব সময় তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। বন্ধুরা, আজকে একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমার 12 বছরের মেয়ে কেন হঠাৎ করে নিরামিষ খেতে শুরু করে দিল। তো চলো বন্ধুরা, সংসারের বিভিন্ন রকমের কাজ কর্ম সকাল থেকে উঠে শুরু করে দিয়েছি, আর তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলবো, আলোচনা করব এবং তোমাদের প্রশ্নের উত্তর দেব। প্রতিদিনে সংসারের এই একই কাজ, বাসন মাজরে, জল ভররে, ঘর মোছো, সব কিছু। তবে জানো তো, যারা আমরা সংসারী মানুষ তারা কিন্তু এই কাজগুলো করতে বেশ ভালোবাসি। মানে এই কাজগুলো করা এবং তার সাথে কিভাবে সুন্দর করে গুছিয়ে করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেটাও কিন্তু আমাদের খুব ভালো লাগে সকলের করতে, তাই না? সংসার এমনই একটা জিনিস, যে জিনিসটাকে মানে কি বলবো, যারা সংসার করে তারাই বুঝে যে সংসার কি। সবাই বলে না, দিল্লি কা লাড্ডু যে খায়া ও পস্তায়া, जो नहीं খায়া ও भी পস্তায়া। তবে কি বলো তো, সংসার করতে করতে কিন্তু জীবনের অনেক অভিজ্ঞতা বাড়ে। আর এই যে সংসার ধর্ম, এই সংসার ধর্ম নিয়ে একদিন তোমাদের সাথে না আমি কথা বলবো। জানো, আমার অনেক মনের প্রশ্ন, সেগুলো আমি তোমাদের সাথে বলবো। তোমরাও আমাকে কমেন্টস করে জানাবে যে আমি কি বলছি, কতটা সত্য কতটা মিথ্যে বলছি। তো আজকে যেটা নিয়ে প্রশ্ন ছিল, যেটা নিয়ে কথা ছিল, যে হঠাৎ করে আমার মেয়ে এইভাবে নিরামিষ খেতে কেন শুরু করে দিল। দেখো বন্ধুরা, সত্যি বলছি, এটা হঠাৎ করেই। হঠাৎ করে বলতে, আমার মেয়ে কিন্তু ছোট থেকেই ভীষণ পশু ভালোবাসে। এমনকি একটা পিঁপড়ে অবধিও মারতে পছন্দ করে না। পিঁপড়েরা যদি ঘরের খাবার দাবার পড়ে থাকে, চিনি বা মিষ্টি বা কোনো খাবার, সেখানে যদি পিঁপড়েরা থাকে, হয়তো আমরা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম বা পিঁপড়েদেরকে সরিয়ে দিলাম বা মেরে দিলাম, ও কিন্তু একদম সেগুলো পছন্দ করে না। আর তোমরা তো জানো যে কুকুর টুকুর কত ভালোবাসে। যেখানেই যাই, আমরা সিকিম গেছিলাম, সেখানে রাস্তার কুকুর নিয়ে আমার বর, 2 মেয়ে, সেই তাদেরকে বিস্কিট কিনে খাওয়াচ্ছে, তাদেরকে আদর করছে। রাস্তাঘাটে দুর্গাপুজোতে যে গেছিলাম আমরা ঠাকুর দেখতে, সেখানেও আমার ছোটো মেয়ে সেই কুকুরগুলোকে গায়ে তুলে নিচ্ছে, আদর করছে, বিস্কিট খাওয়াচ্ছে। তো এইরকম কুকুর, বেড়াল, পশু পাখি বলতে ওরা ভীষণ ভালোবাসে। আর আমার ছোটো মেয়ে তো ছোটোবেলায় মানে গাছের ফুল তুলতে দিত না, বলতো ওদের লাগছে, কেন তুলবে। তারপরে যখন বোঝাতাম যে পুজোর জন্য ফুলের প্রয়োজন, তো তখন বলতো যটা ঠাকুর তটাই ফুল তুলবে, এর বেশি কিন্তু একদম তুলবে না। তো সেই থেকেই বুঝেছি যে ও না ভীষণ মায়া মমতায় জড়ানো মেয়ে। ওর প্রত্যেকটা পৃথিবীর সব জিনিসের ওপরে ভীষণ মায়া, ভীষণ মমতা। কিন্তু ছোট থেকে এই মায়া মমতা থাকলেও এই যে মাছ মাংস বা নিরামিষ খাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু ওর বরাবর মানে ছোট থেকেই ছিল যে ও মাছ মাংস খায় এবং পছন্দ করতো মাছ মাংস। তার থেকে বেশি পছন্দ করতো চিকেনটা। ও বলতো আমাকে যদি কেউ 3 বেলা 4 বেলা প্রতিদিন চিকেন দেয়, আমি প্রতিদিন চিকেন খাবো। এমনকি চিকেন খাওয়ার পর আমরা যে হাড় হয়তো খেতাম না, মেয়ে, বড় মেয়ে বা আমরা, সেই হাড়টা অবধিও আমাদের ও চিবিয়ে চিবিয়ে খেত, মানে এতটা ও পছন্দ করত। তারপরে যখন মাসি দেখলে যে তোমরা মাসি গোপাল নিয়ে আমাদের ঘরে এলো, হঠাৎ করে ওর কি হলো, এত পরিবর্তন যে আমি বুঝে উঠতে পারলাম না। গোপাল যখন আমাদের ঘরে এলো, তারপরেও কয়েকদিন ও খেয়েছে মাছ মাংস। তারপরে হঠাৎ করে ও একদিন পড়তে গেছিলো, পড়তে আসার পথে
ও বলছে যে আমি আজকে দেখেছি মানে খাসি মাংস বা মুরগি চিকেন কাটছে এবং তাদের চোখগুলোর দিকে আমি তাকাতে পারছি না। তাদের চোখে কত কথা বলছে, বলছে আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। ও সেদিন এসে আমাকে অনেক কথা বলছিল আর কাঁদছিল। ও বলছিল আমি আর কোনো দিন মাংস খাবো না, কোনো দিন এইভাবে প্রাণী হত্যা করে খাবো না। তো সেই হলো ওর পথ চলা শুরু, যে আমি প্রাণী হত্যা করে খাবো না। আর তোমরা জানো অনেকেই যে ও কিন্তু এমনিতে ভীষণ ভালোবাসে পশু পাখি সব কিছুই, বললামই তোমাদের। তো সেই থেকে শুরু হলো ওর নিরামিষ খাওয়া, মানে মাছ মাংস একদম খাচ্ছে না এখন। পেঁয়াজটাকে খাওয়াচ্ছি, পেঁয়াজটা খাচ্ছে, কারণ পেঁয়াজটা জানে ও গাছের ফল, সেটা খাওয়া যায়। এবং ডিমটা অনেক জোর করে বুঝিয়ে টুঝিয়ে আমি খাওয়াচ্ছি প্রতিদিন একটা করে, কারণ একটু কিছু না দিলে শরীরে চলবে না। ও এখন বড় হচ্ছে, পড়াশোনার চাপ, এছাড়া জানোই ও আঁকে, ছবি আঁকে এবং আবৃত্তি করে, তো সব কিছু দিয়ে ওর প্রচুর চাপ। তো সেই জায়গা থেকে বলেছি যে একটা করে ডিম খা, ঠিক আছে, মাছ মাংস যদি না খাস না খাস। মাছ মাংস নিয়ে ওকে অনেকভাবে আমরা অনেক কিছু বুঝিয়েছি যে খাওয়া যেতে পারে, কিন্তু প্রতিবারই প্রচুর কেঁদেছে খাবে না বলে। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমি জানি না কতটা ভুল, কতটা ঠিক, কতটা কি করছি, এবং ওর সাথে সাথে আমিও চেষ্টা করছি। মাংস তো ছেড়েই দিয়েছি, মাছটাকেও ছাড়ার চেষ্টা করছি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল সংসারের। এবার আমি এটা কালকে রাতে আমাদের আলুর পরোটা করেছিলাম এবং সেটা বেঁচে গেছিলো, তো সেটাই গরম করে মা মেতে এখন খেয়ে নেব। আর এই যে দেখো ঠেকুয়া এসেছে, মানে ছট পুজোর প্রসাদ এসেছে আমাদের কাছে। তো ছট পুজোর প্রসাদ সত্যি বলছি খুব ভালো লাগে। ঠেকুয়া বছরে একটা দিন এই প্রসাদ পাই, তাছাড়া তো কোনো দিন পাওয়া সম্ভব হয় না। আর তারপরে আমি জল খাবার খেয়ে বাজারের ঘরে মানে রান্না করব যে কিচ্ছু নেই। তো ভাবলাম যে মেয়ের ছুটি আছে, মেয়ে চলে গেছে পড়তে সকালবেলা মানে জল খাবার খেয়ে। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু বাজার করে আসি। তো বাজার করতে যাব, তার আগে ভাবলাম স্নান টান করে নিই, করে বাজার করে এসে তারপরে রান্নাটা বসাবো। তো এখন বেশ বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 11:30 কি 12:15 বাজে। জানি না কতটুকুন কি বাজারের পাবো। তো যাই হোক, দেখি গিয়ে যে কি পাবো আর এসে কি রান্না করি তোমাদেরকে কিন্তু দেখাবো। মেয়ের সাথে সাথে আমিও পরিবর্তন নিজেকে অনেকটাই করে ফেলেছি। অনেকটা পরিণত আমি অনেক দিন আগেই হয়েছি, তবে এখন যেন সেটা আরও মজবুত হয়েছে। আর বাজার থেকে এসেই ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। ভাত ডাল বসিয়ে দিয়ে আমি কেটেছিলাম সবজি। আজকে ডাল করেছি বিউলির ডাল। আর দেখো আমি কিনেছি নিরামিষ সবজি, আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়ো, মূলো সব কিছু দিয়ে, শিম একটু কিনেছি, সব দিয়ে আমি একটা নিরামিষ সবজি বানাচ্ছি। আর তার সাথে এখানে ফল কিনে এনেছি। ফলটা হচ্ছে পেয়ারা, এবং এই পেয়ারাটাকে আমি একটু মশলাপাতি দিয়ে মাখালাম যাতে খেতে টেস্টি হয়। তো চলো মেয়েকে দিয়ে দিব। আর তার সাথে আজকে রান্না করব বড়া বলতে এই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব প্লেন করে বাটিনি, একটু মানে ছিল গোটা গোটা, সেটার মধ্যে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছি, দিয়ে মচমচ করে ভাজলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে ভাত, আর এখানটায় করেছিলাম বিউলির ডাল। বিউলির ডালের মধ্যে মৌরি দিয়ে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে মৌরি ছিল না বলে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। দেখো বিউলির ডালে অনেকগুলো সিটি ফেলতে হয়, তারপরেই সেদ্ধ হয়েছে। আর এই যে নিরামিষ তরকারিটা, তো এই নিরামিষ তরকারি ডাল যা আছে পরিমাণে আমাদের দুবেলার মামের হয়ে যাবে।
দেখি রাতে যদি রুটি টুটি করব, আর না হলে এই দিয়েই খেয়ে নেব। তো এই হলো বন্ধুরা আজকে আমাদের খাবার, নিরামিষ খাবার। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকো। তো আজকের মতন এখানেই বন্ধুরা, সবাইকে নমস্কার।